ভারতবর্ষ প্রচুর উন্নত একটা দেশ, সেটা শিক্ষার দিক দিয়ে হোক, সেটা অর্থনীতির দিক দিয়ে হোক, বা সেটা ডিফেন্সের দিক দিয়ে হোক। কিন্তু এই ভারতবর্ষেই এখন একটা বিশাল সমস্যা দাঁড়িয়েছে, আর সেই সমস্যাটা হচ্ছে এলপিজি গ্যাসের ক্রাইসিস। আপনি কি কখনো খেয়াল করেছেন আজকের ভারতের সবচেয়ে বড় পরিচয় কি? না, সেটা আধার কার্ড বা প্যান কার্ড নয়, সেটা হলো লাইন। দেখুন, আমরা নিজেদেরকে কতটা ডেভেলপ করেছি, আমাদের ভারতবর্ষ কতটা ডেভেলপড হয়েছে, এই বিষয়টার উপরে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক হবেই। কিন্তু আমরা যে এখন একটা লাইন প্রধান দেশে বসবাস করছি, সেটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। আমাদের দেশে স্কুল থেকে কলেজ, হাসপাতাল থেকে রেল স্টেশন, বা রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সব জায়গাতেই লাইন। সরকার কোনো সিদ্ধান্ত নিলেই লাইন দিতে হয়, যেমন নোটবন্দি, এছাড়াও কোভিড, চারিদিকে শুধু লাইন আর লাইন। আর আমরা যেন এটাকেই সমাধান হিসেবে মেনে নিয়েছি। এই কারণেই যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলো, তখন ভারত আবারও লাইনে দাঁড়িয়ে পড়লো। এবার সেই লাইন হচ্ছে গ্যাস সিলিন্ডারের জন্য। এখন এটাই প্রশ্ন উঠছে যে এটা কিভাবে পসিবল? এক হাতে 5G স্মার্টফোন, আর অন্যদিকে সেই দেশেই এক গরিব বা মধ্যবিত্ত মানুষ 14.5 কেজির সিলিন্ডার কাঁধে নিয়ে বা তার উপর বসে 3 দিন ধরে তপ্ত হতে অপেক্ষা করছে। এই কেমন দেশ যেখানে মোবাইলে 1 সেকেন্ডে গ্যাস বুকিং হয়, কিন্তু ডেলিভারি পেতে গেলে সপ্তাহের পর সপ্তাহে লেগে যায়। আবার যেখানে উজ্জ্বলা প্রকল্পে ধোঁয়া থেকে মুক্তির স্বপ্ন দেখানো হয়েছিল, সেখানে আজ গরিব আর মধ্যবিত্ত মানুষেরা সিলিন্ডারের জন্য রাস্তায় অপমানিত হচ্ছে। যুদ্ধ তো হচ্ছিল ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে, মিসাইল পড়ছিল, কিন্তু তার আসল বিস্ফোরণ কি আমাদের ঘরেই হচ্ছে? অযোধ্যাতে রাম রসিওতেও তালা পড়ে গেছে, লখনৌতে কেউ আবার পুরনো যুগে ফিরে গেছে, বলছে চুল্লি বানাও, লাইন থেকে বাঁচো। একদিকে আমরা চাঁদের জল খুঁজছি, অন্যদিকে 80-র দশকের দৃশ্যতে ফিরে আসছি আমরা। এই লাইনই কি তাহলে আমাদের নিয়তি, নাকি পুরো বিশ্বই এমন অবস্থায়? যদি বিশ্বে হয়, তাহলে কি আমাদের সিস্টেম এত দুর্বল যে 1 সপ্তাহের যুদ্ধ সামলাতে পারলো না, নাকি দেশের ভেতরে কিছু মানুষ কালোবাজারি করছে? যদি করে থাকে, তাহলে সরকার কি করছে? আপনি জানলে অবাক হবেন, 2024 থেকে 25 সালের মধ্যে ভারতবর্ষের এলপিজি ব্যবহার কিন্তু অনেকাংশে বেড়েছে, এবং সেই পরিমাণটা হচ্ছে প্রায় 32 মিলিয়ন টন। এছাড়াও 2026 সালের মার্চ মাস পর্যন্ত এর সক্রিয় ব্যবহার হয়েছে প্রায় 34 কোটিরও বেশি। এর মধ্যে 60% বিদেশ থেকে আসে, অর্থাৎ আমদানি করা হয়। আর দুঃখজনক বিষয় হলো, এই 60 থেকে 90% আসে একটি মাত্র পথ দিয়ে, হরমুজ প্রণালী। ইয়েস, ইরান ও ওমানের মাঝখানে থাকা স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই সংকট শুরু হয় যখন প্রধানমন্ত্রীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেন। প্রতিশোধ হিসেবে ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, এবং ভারতের অর্ধেকের থেকেও বেশি এলপিজি গ্যাস সরবরাহ করা বন্ধ হয়ে যায়। সেখানে শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি গ্যাস সিলিন্ডারের জন্য। লখনৌ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি হতাশ হয়ে এলপিজি সিলিন্ডার ভর্তির ট্রাকের সামনে শুয়ে পড়ছে। মধ্যপ্রদেশ এবং গুরগাঁওতে অনলাইন বুকিং সিস্টেম ক্র্যাশ করেছে, হোয়াটসঅ্যাপে বুকিং ফেল করছে, ফলে মানুষ গ্যাস এজেন্সিতে যাচ্ছে, আর লাইন আরো বড় হচ্ছে। এই লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যাচ্ছে। উত্তরপ্রদেশের ফারুকাবাদে 75 বছর বয়সী মুখতার আনসারি লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন, এবং হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যান, শুধু একটি সিলিন্ডারের জন্য। হোটেল এবং রেস্টুরেন্টের অবস্থাও কিন্তু খারাপ। বেঙ্গালুরু এবং মুম্বাইতে 20 থেকে 30% রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। সুইগি এবং জোম্যাটোতে অর্ডার 50 থেকে 60% কমে গেছে। মানুষ এতটাই আতঙ্কিত যে ব্ল্যাক মার্কেটে সিলিন্ডার কিনছে। 900 টাকার সিলিন্ডার দিল্লিতে 2000 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। কমার্শিয়াল সিলিন্ডার 3000 থেকে 5000 টাকায় বিক্রি হচ্ছে। বেঙ্গালুরুতে 6000 টাকা, মানে 6 গুণ দাম দিয়ে মানুষ সিলিন্ডার কিনছে। ভাবা যায়? মহারাষ্ট্রে গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়িকে পুলিশের প্রোটেকশন দিতে হচ্ছে। দেরাদুনে মানুষ ট্রাক জমিয়ে সিলিন্ডার লুট করছে। উত্তরপ্রদেশে গ্যাস এজেন্সি ভেঙে 76টির বেশি সিলিন্ডার চুরি হয়ে গেছে। আমার বিশ্বাস, এই এলপিজি গ্যাস নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে।
কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে রাখতে হবে, আমাদেরকে পজিটিভ ভাবতে হবে। হ্যাঁ, এই রকম একটা সময় আসতেই পারে, আবার এই খারাপ সময়টা পেরিয়ে গেলে একটা ভালো সময় আসবে, এটাই ভাবতে হবে আমাদের, তাই তো? আর আপনি কি এখন গ্যাস ব্যবহার করছেন, নাকি উনুন জ্বালাচ্ছেন, নাকি ইন্ডাকশন ওভেন ব্যবহার করছেন? কোনটা আপনি ব্যবহার করছেন রান্নার জন্য, সেটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাকে।